বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী ফারাক্কা চুক্তি করতে হবে এবং এর ওপরই বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ভর করছে বলে স্পষ্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নেন ভূ রাজনীতি, পানি সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। অভিন্ন নদীতে ভারতের ব্যারেজ নির্মাণ পানির গতিপথে বাধা, একপাক্ষিক ও অনৈতিক বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। চাপ অব্যাহত রেখে জনগণকে সাথে নিয়ে ন্যায্য হিস্সা আদায়ের দাবি তুলেছেন তারা। নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্ধ করে দেন, দিকে ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি। তাতে কারো কোনো লাভ হবে, ভারতেরও লাভ হবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এর আমরা যথাযথ ক্ষুণ্ণ না হয়। পদ্মা ও তিস্তায় পানির ন্যায্য হিস্সা আদায় করতে না পারার জন্য আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলকে দায়ী করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সরকারের জনমুখী কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার রয়েছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। ডিসেম্বরে গঙ্গা চুক্তি নবায়নের সময় বাংলাদেশ ন্যায্য হিস্সা বুঝে নেবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।